সব সময় তো কচু পাতা হাতের কাছে পাওয়া যায় না, যেহেতু আমার বাড়িতে আছে তাই যে কোনো রেসিপি করে নেওয়ার আগে কচু পাতার দরকার হলে আমি বাড়ি থেকেই নিয়ে নিই। তো পাতাগুলো তুলে নিয়ে এসে এখানে প্রথমে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে খুব ছোট ছোট করে কেটে নিলাম। উপকরণ মেন হচ্ছে কচু পাতা। নমস্কার, ফিরে এলাম বং রাধুনি রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। চলে এসেছি বাড়ির পেছন দিকে কচু পাতা নেব বলে। কচু পাতা নেব, আর আজকের রেসিপিতে কচু পাতাটা মাস্ট, তাই কচু পাতা নিতে চলে এলাম। চলুন কচু পাতা নিয়ে নিই। এই যে এগুলো হচ্ছে দুধমান পাতা, আর দুধমান কচু যেটা সেটাই। কিছুদিন আগে নিয়েছিলাম যখন, এখান থেকে পাতাগুলো একটু ছোট ছোট ছিল, এখন বেশ বড় বড় হয়ে গেছে। যাই হোক, এরই মধ্যে এই ছোট পাতাগুলো খুঁজে নিয়ে নেব। কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি হয়ে গেছে, দেখুন আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেটা দেখাই, পুরো একদম এটা জল দেখা যাচ্ছে না, এটা কিন্তু পুরো শাক পাতা জঙ্গলে ঘুরে গেছে। আর এখান থেকে এই যে কচু পাতাগুলো নিয়ে নিলাম, ছোট ছোট পাতাগুলো নিচ্ছি, আর এখানে গামলার মধ্যে জল দিয়ে কলের তলে ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে ছোট করে কেটে নিতে হবে। পাতাগুলো ধুয়ে কেটে নিলাম, আর এখানে ওভেনে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, তার মধ্যে পাতাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পাতাগুলো দিয়ে সেদ্ধ করে তুলে নেব, জলটা ঝরিয়ে নেব। আর যাদের কচুতে অ্যালার্জি আছে তাদের বলবো সেদ্ধ করার পর যদি পাতাটাকে একবার ভেজে নেন। আমি আর পাতাটাকে ভাজবো না, চিংড়ি মাছটা ভেজে নেব, আর ভেজে নিয়ে পাতাটাকে সেদ্ধ করে জল থেকে তুলে নেব। পাতাটা সেদ্ধ হয়ে গেছে, জলের থেকে পাতাগুলো তুলে নিলাম। কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে অল্প বিস্তর তেল দিয়েছি, তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছে। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেবো, আর তার মধ্যে কিন্তু শাকটা ভেজে নিতে পারেন, আমি আর ভাজিনি। তো শাকটা থেকে জলটা চিপড়ে নিয়েছি। এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো এই যে লঙ্কা গুঁড়ো, সেটা হচ্ছে একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু কচু একটু ঝাল হলে ভালো লাগবে, দিয়ে দিলাম। এখানে মন ভরে সর্ষের তেল, সর্ষের তেলের একটা ঝাঁজ আছে, তো এটাকে সব কিছু দিয়ে নিলাম, আর এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর এখানে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, এটাকে শিলপাটায় বেটে নেবো। শিলপাটায় বাটলে প্রচণ্ড ঝাঁজ ওঠে সর্ষের। লঙ্কাটা প্রথমে বেটে নিলাম, তারপরে লঙ্কা বাটার পর ওখানে একটু নুন দিতে হবে, সেই নুনের উপরে সর্ষেটা দিয়ে বেটে নিতে হবে। এখানে এবার একটু নুন দিচ্ছি,
এই পাটার মধ্যেই, শিলপাটাতে। তারপরে সর্ষে, যে হলুদ আর কালো সর্ষের 1 চামচ করে নিয়েছিলাম, সেটাকে বেটে নিলাম। এইবার ওইখানে যে কচু পাতাটা, চিংড়ি মাছ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখন এবার এই সর্ষে বাটাটাকে দিয়ে দেবো। দিয়ে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবার পর একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে এটা ভরে নেব। ভরে ঢাকা দিয়ে নেবো। আর ওদিকে কড়াতে জল ফুটতে দিয়েছি, জলটা ফুটছে টকবক করে। এই টিফিন বক্সটা ভালো করে ঢাকা দিয়ে নিলাম। আর এই যে জল ফুটবে, এই টিফিন বক্স কড়াইয়ের মধ্যে, সেই ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে আর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দিয়ে এবার উপরে একটা ঢাকা দিয়ে দেবো। বেশ 15 মিনিট ধরে এটা ফুটবে। ততক্ষণ আপনারা চলুন আমার পাখি দেখুন। পাখিরা জাভা পাখি, ওরা প্রত্যেক দিন ওদের চান করতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সর্ব সিজনেই ওরা এইভাবে চান করে। আমি আজকে এই জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ ওদের গায়ে অনেক সময় পোকা হয়, সেগুলো এই হলুদ জলে চান করলে পোকাটা চলে যাবে, মরে যাবে। এইভাবে ওরা স্নান করবে। এরপরে ওদের সফট ফুড দেওয়া হয়। বৃষ্টি বাদলে সফট ফুডটা দিই না। হ্যাঁ বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। এখানে জলটা দেখুন কড়াইতে পুরো অর্ধেকটা শুকিয়ে গেছে। আর এবার এটাকে ঢাকাটা খুলে নিলাম। কি সুন্দর কালার হয়েছে। আর সেরকমই খেতে হবে, গরম ভাতের সঙ্গে জমে যাবে। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন সবার প্রথম। আজ ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আমার ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।